আমার মোবাইলের মধ্যে বর্তমানে যে হারে জুয়ার বিজ্ঞাপন আইতাছে, মনে হইতাছে যে ধরেন আমার মাথায় দইরা নেওয়া একটা অবস্থা। তাছাড়া সিমেও মেসেজ হইতাছে জুয়ার। বিভিন্ন রকমের প্রমোশনাল যে এসএমএস গুলো আছে, এইগুলো আইতাছে। মানে আমার কথা হইলো যে আমার নাম্বারটা ওই মানুষদের কাছে গেল কেমনে যারা আমাকে এই ধরনের জুয়ার প্রলোভন মেসেজ দিতেছে। শুধু আমার মোবাইল না, এই বাংলাদেশের অনেক যুবক আছে যাদের মোবাইলে এই ধরনের বারবার অ্যাড যাইতাছে, বারবার অ্যাড যাইতাছে, তাছাড়া মেসেজও যাইতাছে। একটা সময় দেখা যাইতেছে অনেকে টেস্ট করার লাইগা বা যেহেতু এতবার বলে দেই একবার ডিপোজিট করে কিছু টাকা ইনভেস্ট করে দেই, দেন একবার টাকা চলে গেলে গা তারপরে এইভাবে আস্তে আস্তে একটা এটা নেশায় পরিণত হইতাছে। তো এগুলো কি বন্ধ করা সম্ভব না? এগুলা নিয়ে কি কারো কোনো মাথা ব্যথা নাই, পদক্ষেপ নাই? এই জুয়াই তো দেশটা ধ্বংস করে দিব, বিশেষ করে যুব সমাজ। তো এগুলো নিয়ে তো কোনো ভালোভাবে পদক্ষেপই দেখতেছি না, কোনো আইন নাই। কিছুদিন দেখা যায় যে একটা সেলিব্রিটি টাইপের যে লোকগুলা জুয়ার প্রমোশন দেয়, তারা ধরা পড়ার পরে আবার দেখা গেছে কিছুদিন পর আবার ছাড়াও পাইতাছে। তাহলে কি ধরনের আইন ব্যবস্থা যে অল্প দিনেই তারা আবার ছাড়া পাইতাছে? তো তারা যদি এরকম ভাবে আইনের ফাঁক দিয়া বের হয়ে যেতে পারে, তারপরে তাদেরকে দেখে আরো অনেক মানুষে করতেছে, প্রমোট করতেছে। দেখা গেছে অল্প টাকায়, হ্যাঁ, অল্প টাকা লাগে হয়তোবা এটা বেশি পরিমাণের একটা পাইতেছে, রেভিনিউ পাইতেছে। তো এই জন্য অল্প সময়ে ভালো টাকা ইনকাম করতেছে, দেখা গেছে কিছুদিন পর আবার ছাড়াও পেয়ে যেতেছে। মাঝখানে দিয়ে মনে করেন যে আমাদের মতো যারা যুব সমাজের যুবক ভাইয়েরা আছে, তারা এই জুয়ার ফাঁদে পড়ে ধ্বংস হয়ে যেতেছে। তো এই দিক দিয়ে যদি সরকারের ভালো নজর না পড়ে এবং প্রশাসনের যদি এটার প্রতি ভালো যে দিকগুলা ভালোভাবে উদ্যোগ না নেয় যে এগুলা কিভাবে বন্ধ করা যায়, তাইলে কিন্তু এই যে যুব সমাজ ধ্বংস যে হইতাছে এই পর্যায়ে থাকবো, এটা মনে করেন ভালো কোনো একটা পর্যায়ে দেশটা নিয়ে যাইতে পারবো না। লেখাপড়া নাই, আমি ভাই নিজের চোখে দেখা ছোট ছোট পোলাপাই না এখন যারা টুকটাক মোবাইল বুঝে, তারা ক্যাসিনো টেসিনো আদার যে সাইট গুলো আছে এগুলা নিয়ে এরা পইরা আছে। তো অবশ্যই অবশ্যই সাবধান হইতে হইব, এগুলা দিয়া মনে করেন জীবন টোটালি ধ্বংস।